আজকে যে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, কীভাবে আপনারা দেখছেন? একদিকে রাজ্য সরকারের আবেদন, অন্যদিকে টিএমসির আবেদন, তার সঙ্গে আপনাদেরও আবেদন আজকে খারিজ হয়ে গেছে। না, আমরা খুবই খুশি। আমরা তো বলেছিলাম যত টাকায় খরচ করুক, আরও রাজ্য সরকার আরও কয়েক কোটি টাকা খরচ করলেন, কারণ সব বড় বড় লয়ার অনেক নামিয়েছিলেন আজকে, এবং তারপরে অফিসারদের আনিয়েছেন, অনেক উকিলকে ওখান থেকে আনিয়েছেন প্লেনে খরচ করে, আবার প্রায় কোটি টাকার উপরে খরচ করলেন। এই জনগণের টাকাটা, এটা না করলেই পারতেন, কারণ আমরা বলেছিলাম কেসের ফেট কী হবে সবাই জানেন, একজন লেম্যান। আমরা হয়তো আইন বিচারক নয়, কিন্তু বুঝেছিলাম যে কেসের রাজ্য সরকার যে আর্গুমেন্টগুলো দিয়েছে কোনোটা টিকবে না, ওদের যে পিটিশনের কপি দেখে। তা আজকে মহামান্য বিচারপতিরা যে রায় দিয়েছেন, আজকে যে নির্দেশ দিয়েছেন, তাতে দেখা গেছে যে সবগুলোই রাজ্য সরকার যে দাবিগুলো করেছেন সেগুলো ভিত্তিহীন। তাদের জিজ্ঞেস করেছেন যে তোমরা আর ইউ অ্যাকিউজিং সিবিআই পারফরমেন্স, সিবিআই অ্যাকশন। সরকারের যিনি আইনজীবী ছিলেন রাজ্য সরকার, তিনি বলেছেন না, বা তাহলে করছেন না, যে সোর্স লিকেজ হয়ে যাচ্ছে, তাহলে রাজ্য সরকারও তো অনেক অফিসার দিয়েছে, তারাও তো সোর্স লিকেজ করে দিতে পারে। অর্থাৎ এটা কীভাবে, এ তো বলা যায় না, এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। মনিটরিংয়ের ব্যাপারে বলেছে মনিটরিং তো করা সম্ভব নয়। যদি সিবিআই যদি কাজ করতে গিয়ে তার কোন কাজটা বাধা হয়েছে আপনার বলুন, কোন কাজটা অন্যায় করেছে সেটা রাজ্য সরকার বলতে পারেনি। তারপর ওরা যে করেছে, ওই আরেকজন তৃণমূল কংগ্রেস থেকে মামলা করেছে, তখন তাদের বলেছে যে আপনি কেন মামলা করছেন, আপনি তো পার্টি নন, আপনি তো এই ব্যাপারে ডিসক্লোজার হয়ে গেছে কেস দুটো 9th মে, আপনি তো কোনো পার্টি নন, আপনি কেন এটা মামলাটা করছেন। তখন বলেছে এরকম আমরা তো আপনার মামলা করায় না, ফলে সেগুলো খারিজ করে দিয়েছে। এখন রাজ্য সরকারের এইটা আরেকটা আঘাত হলো, চপেট আঘাত হলো। রাজ্য সরকার আরেকটা ধাক্কা ফেলো আদালতে গিয়ে, শুধু শুধু মানুষের টাকা খরচ করলো। তার থেকে যদি রাজ্য সরকার সিবিআই ইনকোয়ারিটাকে সহযোগিতা করতেন তাহলে ভালো হতো। আমরা দুটো আদালতে অবমাননার মামলা করেছিলাম, তো আমাদের মামলার গুরুত্বটাকে অস্বীকার করেননি, মামলার বিষয়টাকে অস্বীকার করেননি, কিন্তু বলেছে এই মামলাটা করতে গেলে করতে হবে সিবিআই কি করতে হবে, যারা ইনভেস্টিগেশন অথরিটি তাদেরই করতে হবে। ফলে ওরা যদি আনে তখন আমরা এটা দেখব, কিন্তু আমাদের বক্তব্যগুলোকে খারিজ করেননি। কিন্তু মামলার প্রসেসটার ব্যাপারে তিনি বলেছেন প্রসেসটা আমাদের দিয়ে হবে না, সেটা ওদের দিয়ে করতে হবে। তৃণমূল কংগ্রেস যাই গোপন এজেন্ডা থাকুক, হয়তো সিনজয়কে পদত্যাগ করিয়ে কোনো তো ডিল যদি করে থাকে, সে ডিলটাও মাঠে মারা গেল, কী হবে জানি না। হয়তো কাউকে কোনো সিনজয়ের জায়গায় দিয়ে হয়তো একটা আশা করেছিলেন, সেটাও মাঠে মারা গেল কিনা জানি না। তো এখন সেটা পরে ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আইনজীবী যত বড়ই হন না কেন, আইনজীবী তো আইন পাল্টাতে পারেন না, আইন নতুন করে বলতে পারেন না, যা আছে তার মধ্যেই তাকে বিচার করতে হবে। প্রাক্তন আইনমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী আপনাদেরই দলের, আপনি আপনার দলের প্রাক্তন বিধায়ক, কি বলা যায়, বিধায়কের জয় হলো আজকে? না, এটা হিসেবে নয়, বিধায়কের জনগণের জয়, এটা জনতার জয়, আমানতকারীদের জয়। তারা যেদিন আরও হাসবো, আমি ওই সব আইনজীবীরা রাজ্য সরকারের তারা আদালতে আজকে আমাদের মানে খুশি হয়েছে বলে, তাদের আদালতের নির্দেশে খুশি হয়েছে বলে আমি বললো জয় পরাজয় না, এখানে এটা আইনের জয় হয়েছে।